হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। এখন বাজে রাত ওই 9টা মতন। এখন আমরা ডিনারের প্রস্তুতি করছি। আর আজকে বাইরে থেকে কিছু খাবার কিনে এনেছিলাম। আমাদের বাড়ির ঠিক উল্টো দিকেই একটা কোরিয়ান রেস্টুরেন্ট খুলেছে। ওখান থেকেই আজকে রাতের খাবারগুলো নিয়ে এসেছিলাম, কিন্তু এমন সব নাম খাবারগুলোর আমি ঠিক মতন বলতেই পারছিলাম না। আসলে বৌদি বাড়িতেই ছিল, আর আমরা খাবারগুলো নিয়ে এসে বৌদিকে যখন কি খাবার বলতে যাচ্ছিলাম, একটা তো এই রামেন নুডলস, আর বাকি নামগুলো একদম ভুলে গেছিলাম। সেই নিয়ে একটু হাসাহাসি চলছে আর কি। তার মধ্যে আমার দাদার কাণ্ড দেখুন, ওর এমন গলার খারাপ অবস্থা, এদিকে ওকে পেপসিও খেতেই হবে। তাই জন্য বেচারা গরম জলে পেপসি খাচ্ছে। আসলে এরকম বাইরের খাবার দাবারের সঙ্গে একটু কোলা পেপসি হলে দারুণ জমে যায়। তবে কোরিয়ান খাবার দাবার অত খুব একটা রিচ হয় না, তবে খাবার দাবারগুলোর টেস্ট কিন্তু দুর্দান্ত ছিল। বাচ্চাগুলো তো বসেই পড়েছে, সাথে আমরাও একসাথেই খেতে বসে পড়বো এবার। তবে আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা তো দেখে বুঝতেই পারছেন, যখন দাদা বৌদিরা এসেছিল সেই সময়কার। আজ স্ট্রাসবুর্গের ব্লগটা যখন শেয়ার করেছিলাম, তখন আপনাদের বলেছিলাম না যে দাদা বৌদিরা এখান থেকে আবার প্যারিসও ঘুরতে যাবে। তো কালকে ওদের প্যারিসেই যাওয়ার কথা। আর এই দেখুন সেই কেকগুলো যেগুলো স্ট্রাসবুর্গ থেকে নিয়ে এসেছিলাম। ওদিকে রনির তো কেক পেস্ট্রি দেখলেই মনে হয় হ্যাপি বার্থডে, আর ওদিকে আরোহী ভাবছে এটা কি হলো। Because there is cake, there is candle, and so there is happy birthday. Oh, that is like a happy birthday to me. Yeah. But it's not a real happy birthday that he's turning 4. ফুদিতে এসছে হচ্ছে হচ্ছে না। না ইয়া যাও যাও বসো বসো বসো। Eat your own pastry. এই স্যান্টা কেক খেয়ে নিলাম। এই কার হ্যাপি বার্থডে রে আজকে? আমার। তোর হ্যাপি বার্থডে? হ্যাঁ। ও তাই? কেক আর ক্যান্ডেল হলেই তোর হ্যাপি বার্থডে হয়ে যায় নাকি? এদিকে দেখুন কেক পেস্ট্রিগুলো কি অপূর্ব যে খেতে। এগুলো কেউ কোনোটা ছাড়ছে না, সবাই সবগুলো থেকে ভাগ বসাচ্ছে। এটা কি? চলুন আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার কাল সকালে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকে হচ্ছে পরের দিন, মানে 21শে ডিসেম্বর। সকাল এখন 10টা মতন বাজে। সবাই রেডি হয়ে গেছি। যাব আমরা এখন স্টুটগার্ট মেন স্টেশনে। ওখান থেকেই ওদের প্যারিস যাওয়ার ট্রেনটা আছে। তো আমরা এখন যাচ্ছি ওই বাড়ির সামনের রাস্তাটা দিয়ে। আর এতদিনে এই রাস্তাটা তো আপনাদের সকলেরই চেনা হয়ে গেছে। হাতে আমরা অনেকটাই সময় নিয়ে বেরিয়েছি। আমাদের এখান থেকে যেতে মোটামুটি ওই 15-20 মিনিট মতন লাগবে। আসলে সাথে এত লাগেজ, আবার বাচ্চারাও আছে, তো তাই একটু সময় নিয়ে বেরোনো আর কি। আর তার সাথে আবার দোকান থেকে টুকটাক কিছু খাবারও কিনবো, তার জন্য একটু সময় হাতে রাখা। এখানে একটা শাটল সার্ভিসও আছে, তবে সেটা বেশিরভাগই বয়স্কদের জন্য। চাইলে অন্য কেউ উঠতেই পারেন, এমনটা নয় যে অন্যদেরকে উঠতে দেওয়া হবে না। হয়তো সাথে অনেকগুলো ব্যাগপত্র আছে, তখন আপনিও চাইলে ওই শাটল সার্ভিসটা নিতেই পারেন। এমনিতে এটা ফ্রি সার্ভিসই, তবে এটা আবার সবসময় চলে না। ওদিকে দাদা আর অভিক গেছে কোন প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে সেটা দেখতে। আর আমরা এসেছি এখানে ইয়রমাস থেকে কিছু খাবার দাবার কিনে নিতে। এই ইয়রমাসটাতে যে এই কদিনে আমরা কতবার এসেছি। আমরা এখন যেখানেই টুকটাক যেতাম, এখান থেকেই কিছু খাবার দাবার তুলে নিতাম। ওই যে উপরের বোর্ডটায় লেখা ছিল প্যারিস সিএসটি, এই ট্রেনটাই দিয়েও দিয়েছে, তবে এখনো অনেকটা দেরি আছে ছাড়তে। 21, 22, 23 ওইদিকে। হ্যাঁ চল। খুব একটা তাড়া নেই, আমরা পৌঁছেও গেছি এই কামরাটার সামনে, কিন্তু এখনো সিট নাম্বারটা খুঁজছি। ওঠো। ও বাবা, বসে পড়ো। এ বাবা, তুমি বসে পড়েছো? মা আমাদের যেতে হবে। মা আমরা যাবো না তো। বাই করে দাও মা, দিদিকে আদর করে দাও, দিদিকে আদর করে দাও। হ্যাপি জার্নি বলে দাও দিদিকে। হ্যাপি জার্নি বলে দাও মা, দিদিকে বলে দাও মা, হ্যাপি জার্নি বলে দাও মা। এতক্ষণ তো বুঝতে পারছিল না সিটে বসে পড়েছে, এইবার ওর মনে হচ্ছে আমি কোথায় বসবো।
যাচ্ছ না মা? আমরা আবার আসবো মা, আমরা ঘুরে আসবো সোনা মা। এক্ষুনি চলে আসবে। দিদি কিতায় যাচ্ছে? দিদি কিতা থেকে চলে আসবে। টাটা রহি। আর 5-7 মিনিট পরেই ট্রেন। দাদা একবার নেমে এসছে ট্রেন থেকে বাই করতে। চলো হ্যাপি জার্নি। মুখ বাড়িয়ে দিচ্ছে। আর কথা বলিস না, দুটো বাঁচিয়ে রাখ। না পুরো সারিয়ে আসবে, দেখছি রিভার্সটা যদি পাওয়া যায়। টাটা মা, টাটা করে দাও। এ মা, টাটা করে দাও মা। এ মা, মা টাটা করে দাও মা, টাটা করে দাও মা, টাটা করে দাও, বাই করে দাও। এই যে বাই 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 বাই। টাটা। যাকে দুক্কা দুক্কা বলে ট্রেন ছেড়ে দিয়েছে। আসলে ট্রেনটা আগে 1-2বার ক্যান্সেল হয়েছিল, প্রচণ্ড চিন্তা ছিল সেই জন্য। চলুন আমরাও এবার আস্তে আস্তে বাড়ির পথে পা বাড়াই। রনিকে অনেক কষ্টে সামলানো গেছে যে ওর দিদি আর কিছুদিন বাদেই ফিরে আসবে। ওদিকে ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে, ও এখন সব ভুলে বসে গেছে গাড়ি মেরামতির কাজে। ওর এখন নতুন খেলা হয়েছে, গাড়িটায় নাকি ব্যাটারি নেই, ও বসে বসে ব্যাটারি পাল্টাচ্ছে। যাকে ওর খেলা করতে থাক। আমিও ভিডিওটা আজকের মতন তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। তাহলে আজকের মতন টাটা।